ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার সাবেক প্রধান হারুনুর রশিদ। সবার কাছে তিনি ডিবি হারুন নামেই পরিচিত। নানা কারণেই তিনি আলোচিত, সমালোচিত। চাকরির শুরু থেকেই যখন যেখানে দায়িত্ব পালন করেছেন সেখানেই নানান অনিয়মে জড়িয়েছেন। প্রতিটি ধাপে প্রতারণা ও উচ্ছৃঙ্খল কর্মকাণ্ডে জড়ালেও তাকে কখনো শাস্তি পেতে হয়নি। বছর বছর পেয়েছেন পদোন্নতি, পদায়ন করা হয়েছে গুরুত্বপূর্ণ সব ইউনিটে। ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, জমি দখল, বাড়ি দখল, প্লট দখল, ফ্ল্যাট দখল সহ এমন কোনো অপরাধ নেই যার সঙ্গে জড়াননি হারুন। এসব অনিয়ম আর দুর্নীতির মাধ্যমে হাতিয়েছেন হাজার হাজার কোটি টাকা। রাজধানীর উত্তরা, গাজীপুর ও কিশোরগঞ্জে ডিবি হারুনের অন্তত হাজার কোটি টাকার সম্পদের সন্ধান পাওয়া গেছে। জানা গেছে, ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় সম্পত্তি দখল ও দেখাশোনার জন্য আছে ৩ সদস্যের স্টিয়ারিং কমিটি। নামে বেনামে অন্তত ৩টি রিসোর্টের মালিকানা আছে তার। রয়েছে একাধিক আবাসিক হোটেল। আরও অন্তত 10টি কোম্পানির মালিক তিনি। শুধু ঢাকায় আলিশান বাড়ি করেছেন 2 ডজনেরও বেশি। এর বাইরে আছে অগণিত প্লট ও ফ্ল্যাট। রাজধানীর উত্তরায় হারুনের বহুতল একাধিক বাড়ি, ফ্ল্যাট ও প্লটের তথ্য মিলেছে, যার মধ্যে 3 নম্বর সেক্টরের 20 নম্বর রোডে রয়েছে 6 তলা একটি আলিশান বাড়ি। পার্ক লেক ভিউ নামের বাড়িটির হোল্ডিং নম্বর 30। এটি গেস্ট হাউস হিসেবে ব্যবহৃত হয়। একই রোডের মাথায় 8 তলা আরেকটি বাড়ি আছে হারুনের। এই বাড়ির 4র্থ তলায় সপরিবারে তিনি থাকতেন। রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে তিনি আর ওই বাড়িতে যাননি। 3 নম্বর সেক্টরের 7 নম্বর রোডের হোল্ডিং নম্বর 5 ও 10 কাঠা জায়গার উপর একটি 10 তলা মার্কেট। এটি হারুনের শ্বশুরের নামে করা হয়েছে। 4 রাস্তার মোড়ে জমিসহ এই ভবনটির আনুমানিক বাজার মূল্য 100 কোটি টাকারও বেশি। 12 নম্বর সেক্টরের সোনারগাঁও জনপদ রোডের 21 নম্বর 6 তলা একটি বাড়ি। 13 নম্বর সেক্টরের শাহ মাকদুম এভিনিউয়ে 12 নম্বর প্লটটির মালিক হারুন। এখানে তাজ ফুডকোর্ট সহ কয়েকটি দোকান ভাড়া দেয়া আছে। একই সেক্টরের সোনারগাঁও জনপদ রোডের 79 নম্বর হোল্ডিংয়ের একটি প্লট জজ মিয়া নামের এক ব্যক্তির কাছে ভাড়া দেয়া আছে। এছাড়া 3 নম্বর সেক্টরে 15 নম্বর রোডের 23 নম্বর হোল্ডিংয়ে 14 তলা বাণিজ্যিক ভবন। 13 নম্বর সেক্টরে 3 নম্বর রোডে 49 নম্বর বাড়িতে 6 তলা ভবন। 3 নম্বর সেক্টর সহ বিভিন্ন এলাকায় ডজন ডজন প্লটের মালিক হারুন। আরও বহু সম্পদের তথ্য রয়েছে কালবেলার হাতে। সার্বিক বিষয়ে মন্তব্য চাওয়া হলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান কালবেলাকে বলেন, একজন পুলিশ কর্মকর্তা বা সরকারি কর্মকর্তা হিসেবে তার যে বৈধ আয় তার সঙ্গে সম্পদের পরিমাণ অসামঞ্জস্যপূর্ণ। তবে সম্পত্তি যে তিনি একা করেছেন সেটা কিন্তু ভাবার কোনো সুযোগ নেই। তার সঙ্গে অনেক যোগসাজশকারী ও সহায়তাকারী রয়েছে। এখন এর সুষ্ঠু তদন্ত হওয়া দরকার এবং জড়িতদের জবাবদিহির আওতায় আনার দরকার বলেও মনে করেন তিনি। অমিত হাসান রবিন, কালবেলা।